যদি শুধু শুনেন, শোনার উদ্দেশ্যে আসেন তাহলে এই কোর্সটা আপনার জন্য একেবারে অকারণ হবে। সো চেষ্টা করবেন আমার কথা উত্তর দেওয়ার। আচ্ছা, একটু পরে দেবরাজ ভাই আমি একজনকে ডেকে ফেলেছি, ওনার সাথে কথা বলে আবার আপনাকে ডাকবো, হ্যাঁ? সো যাকে ডাকবো অবশ্যই কথা বলবেন, আদারওয়াইজ ইটস রিয়েলি টাফ টু লার্ন স্পোকেন ইংলিশ। যদি এটা গ্রামার কোর্স করাইতাম তাহলে বলতাম ভাই সবাই শোনেন মনোযোগ দিয়ে, বাট দিস ইজ স্পোকেন কোর্স, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ, ইউ হ্যাভ টু ট্রাই, ইউ হ্যাভ টু মেক আ লট অফ মিস্টেক, and after that I will make your sentences correct এবং আমি আপনার ভুলগুলো শুধরে দেব। এভাবেই আপনি শিখবেন। আচ্ছা, আবু বকর ভাই একটু পড়বেন, খুবই জানা সহজ কিন্তু এর পিছনে অনেক কিছু আছে। একটু পড়েন দেখি কি লেখা আছে ভাই। Okay, but I can't see it Okay, you properly. can see it okay properly. Okay, I have already shared the screen. Okay, just Okay, okay. okay now okay, just 1 minute. Okay, can you watch it now? Yes, I can. Okay, you can. Please start. Fast, read fast, Okay. please. I ate. No, I We eat. ate. I eat. আমি Okay, খাই। okay, okay. Okay, I eat. We eat. You না, eat. with You বাংলা eat. মিনিং। বাংলা মিনিং এই যে I eat আমি খাই। Okay, 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 okay. Bangla meaning. Yes. Okay, I eat. আমি খাই. We eat. আমরা খাই. You eat. তুমি খাও. You eat. তোমরা খাও. He eats. সে খায়. She eats. সে খায়. They eat. তারা খায়. It eat. ইয়া খায়। ওকে, আবার একটু আপনাকে পড়তে দিব, সবাই শুনবেন। আমরা যেভাবে ভাই পড়েছেন এটা আমরা ইন জেনারেলি যেভাবে রিডিং পড়ি সেভাবে, বাট স্পিকিং করতে হলে রিডিং এর হ্যাবিটটা বাড়াতে হবে। যত ফাস্ট পড়বেন মুখের জড়তা তত দ্রুত কাটবে। সো আমি একবার পড়ে শোনাচ্ছি, এরপর আবু বকর ভাই আপনি আবার পড়বেন। আই ইট আমি খাই, ইট আমরা খাই, ইট তুমি খাও, ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। ইউ উইল ট্রাই টু রিড অল দিস সেন্টেন্সেস ইন ওয়ান ব্রিথ, এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবেন। প্লিজ ট্রাই ইট अगेन। ওকে, আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইটস তারা খায়, ইট ইটস ইয়া খায়। ওকে, থ্যাংক ইউ। আবার আপনার কাছে আসছি, সবাই একটু লক্ষ্য করবেন। খুব সিম্পল সেন্টেন্সেস, তাই না? প্রশ্ন হলে এই প্রশ্ন এটা পড়ে কি করব আমি? আচ্ছা, এটা পড়ার কারণ হচ্ছে এই রিডিং যত ইজি রিডিং দেখছেন, যত দ্রুত পড়বেন ইটস কাইন্ড অফ টাং টুইস্টার্স। টাং টুইস্টার আছে না, আপনারা শুনেছেন, বিটি বেটি বেটার, এরকম অনেকগুলো সেন্টেন্স ওয়ার্ড পড়তে হয়, মিনিংলেস ওয়ার্ডস, বাট দিজ আর দ্য মিনিংফুল সেন্টেন্সেস। এবং এগুলো যত দ্রুত পড়বেন আপনার মুখের জড়তা তত দ্রুত কাটবে। এবার আমি আবু বকর ভাইকে দিয়ে আরো কিছু সেন্টেন্স পড়াবো। দেখেন, আয়ের সঙ্গে ইট করে আমরা পেয়েছি আমি খাই। এখন ইটটা বাদ। ওকে, এখন আমি ইট বাদ দিয়ে নিচের যে ওয়ার্ডস গুলো আছে আমরা এক এক করে নিচের ওয়ার্ড গুলো পড়ার চেষ্টা করব। কিন্তু তার আগে একটা তথ্য দিব, এখানে তিনটা রেড মার্ক করা আছে দেখেন, হি ইটস, শি ইটস এবং ইট ইটস। এই তিনটা পড়ার সময় আমরা অবশ্যই ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করব, কিন্তু পড়ার সময় একটা এস সাউন্ড আসবে। ওকে, আমি একবার পড়ছি, এরপর আবু বকর ভাই একবার পড়বেন। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। আচ্ছা, একদম জয়েন করতে পারছে না মনে হয়, জাস্ট ওয়ান মিনিট, আমি আবার একটু লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা, একটু একজন জয়েন করতে পারছে না আনফরচুনেটলি। আচ্ছা, আমি আবার দিচ্ছি 36। আচ্ছা, অনেক সময় হয় কি যে লিঙ্কে প্রবলেম হয়। ওকে, আবু বকর ভাই, could you please read it again with right as fast as you can? Okay. ওকে, হ্যাঁ, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তোমরা লিখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লিখে। থ্যাংক ইউ। ওকে, সবাই খেয়াল করবেন উনি কিন্তু পড়েছেন হি রাইটস, সো শি রাইটস এবং ইট রাইটস, এই তিনটাতে যখন আমরা আসবো অবশ্যই উই হ্যাভ টু ইউজ এক্সট্রা এস অর ইএস। ওকে, আবু বকর ভাই একটা পড়বেন, আই গো আমি যাই, আরেকটু ফাস্ট পড়বেন প্লিজ। ওকে, ওকে, আই উইল ট্রাই। ইয়েস। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তুমি যা তোমরা যাও, হি গোস সে যায়, শি গোস সে যায়, দে গো তারা যায়, ইট গোস ইহা যায়। ইহা যায়, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই গো টু এগেন, আবার আপনার কাছে একটু পরে আসছি আমি, হ্যাঁ? কিছু সেন্টেন্স ওকে, মেকিং ওকে। করবো আপনাকে দিয়ে। ওকে, এবার নেক্সট যে যাচ্ছে হচ্ছে আরিফুল হক ভাই, শুনতে পাচ্ছেন? আর ইউ লিসনিং টু মি? শুনতে পারলে অবশ্যই মাইক্রোফোন ওপেন করবেন, হ্যাঁ? না হলে আমি পড়াতে পারবো না, বোঝাতে পারবো না। ওকে, আবু বকর ভাই, সরি, এবার কে পড়ছেন জানো? আচ্ছা, জয় ভাই এবার পড়বেন। আমি একবার পড়ছি, খেয়াল করেন, আই রান দিয়ে পড়বো, হ্যাঁ?
আই রান আমি হ্যাঁ। দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়। বলেন, স্টার্ট। আই রান আমি দৌড়ই, উই রান আমি দৌড়ই, আমরা না, দৌড়ই, ইয়েস, বলেন বলেন, ইউ রান তুমি দৌড়াও, আর ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রান তোমরা দৌড়াও, শি রান তোমরা দৌড়াও, দে রান তারা দৌড়ই, ইটস রান ইহা দৌড়ই। আচ্ছা, অনেকগুলো ভুল বলেছেন, আবার একটু খেয়াল করবেন, হি রান তোমরা না, হি তো সে হয়। আবার বলেন তো দেখি, রান দিয়ে দেখে দেখে পড়বেন বাংলা আই শব্দ। রান আমি দৌড়ই, উই রান আমরা দৌড়ই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রান সে দৌড়ই, শি রান সে দৌড়ই, দে রান তারা দৌড়ই, ইটস রান ইহা দৌড়ই। আচ্ছা, আরেকটা ভুল হয়েছে, আপনি হি রানস বলেন নাই। ওকে, শি রানস হবে এবং রানস লাস্টে ইটস রান হবে না, হবে ইট রানস। আবার একবার পড়েন প্লিজ, যত করবেন তত ভালো। আই রান আমি দৌড়ই, উই রান আমরা দৌড়ই, হি রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রানস সে দৌড়ই, শি রানস সে দৌড়ই, দে রান তোমরা দৌড়াও, ইটস রান ইহা দৌড়ই। আচ্ছা আচ্ছা দে আচ্ছা, আচ্ছা একদিন জয়েন করতে পারেন নাই। আচ্ছা আচ্ছা, আপনি আরেকটা ওয়ার্ড দিয়ে পড়েন, হ্যাঁ এটা একটু ভুল হয়েছে, ওয়াক দিয়ে বলেন তো একটু, আই ওয়াক আমি হাঁটি বলেন, আই ওয়াক আমি হাঁটি বলেন। আই ওয়ার্ক আমি হাঁটি, হি ওয়ার্ক না, আমরা হাঁটি, হি না, হি না ভাই, দেখে পড়েন, এরপর উই আছে দেখেন, উই। সরি, আচ্ছা স্যার। আই ওয়ার্ক আমি হাঁটি, উই ওয়ার্ক আমরা হাঁটি, ইউ ওয়ার্ক তুমি হাঁটো, ইউ ওয়ার্ক তোমরা হাঁটো, হি ওয়ার্কস সে হাঁটে, শি ওয়ার্কস সে হাঁটে, দে ওয়ার্কস তারা হাঁটে, ইটস ওয়ার্কস ইহা হাঁটে। আচ্ছা, একটা জিনিস আপনার ভুল হচ্ছে বারবার। আচ্ছা, একজন ঢুকতে পারছে না কেন? আচ্ছা, কি ব্যাপার, লিঙ্কে কি এত প্রবলেম হলো, সবাই আলাদা আলাদা করে লিঙ্ক চাচ্ছে। আচ্ছা, আরেকবার দিচ্ছি, এরকম তো হয় না কখনো। আচ্ছা, একটু দেখবেন জয় ভাই, আপনি ইটস পড়ছেন, হ্যাঁ আপনি যেটা পড়বেন সেটাই মুখে আসবে। সো ইট ওয়াক্স, ইটস ওয়াক হবে না, হ্যাঁ ইট ওয়াক্স। ওয়ার্ক হ্যাঁ, এটা হাঁটে। ঠিক আছে, সমস্যা নেই, আবার আমি একটু পরে আপনার কাছে আসছি, হ্যাঁ জাস্ট 1 মিনিট, আমি আরেকজনের কাছ থেকে একটু ঘুরে আসি। সবাই একটু শুনবেন, বারবার শুনলে মনে হচ্ছে এগুলো সহজ, এগুলো আসলেই সহজ, কিন্তু কিছু জিনিস একটু পরে পড়াবো যেটা এখান থেকে আরেকটু একটু বড় সেন্টেন্স হবে। হ্যাঁ, দেবরাজ ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন, হ্যাঁ আমি সবার কাছ থেকে একটু শুনে আসি। ওকে, দেবরাজ ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন। দেবরাজ শুনতে পাচ্ছেন কিনা আমি তো বুঝতে পারছি না, বারবার আপনাকে ডাকছি কিন্তু একটু পরে ওপেন করছেন। দুলাল ভাই মাইক্রোফোন একটু ওপেন করবেন, দুলাল ভাই। ওকে, আচ্ছা, মাইক্রোফোন ওপেন করার ইংলিশটা কি কেউ জানেন? কাউকে যদি নির্দেশনা দেন যে মাইক্রোফোনটা ওপেন করেন, কি হবে ইংলিশটা, কারো জানা আছে? হ্যাঁ, সুইচ অন দ্য মাইক্রোফোন। না এখানে সুইচ হবে না, হ্যাঁ এখানে টার্ন, যেহেতু সুইচ দিচ্ছি না। ওকে, টার্ন, ওকে ওকে, টার্ন হ্যাঁ, অন দ্য ইয়েস মাইক্রোফোন। ইয়েস, ইয়েস। থ্যাংক ইউ, যা চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। টার্ন অন দ্য মাইক্রোফোন, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, ইংলিশটা জানলেও, আচ্ছা দুইজন একবার মাইক্রোফোন ওপেন করে ফেলেছেন। আচ্ছা, দেবরাজ ভাইকে ধরে এরপর দুলাল ভাইয়ের কাছে আসছি আমি। আচ্ছা, অনেক সময় হয় কি, ইংলিশ আমরা জানি কম বেশি, সবাই জানেন, কিন্তু প্রবলেম হলো মনে হয় যে বলবো ভুল যদি হয়, এই লজ্জা থেকে আসলে ইংলিশটা শেখা হয় না। এই লজ্জা যদি বাদ না দেওয়া হয় তাহলে কোনোদিনও ইংলিশ শিখতে পারবেন না, কারণ আপনি যেখানেই যাবেন আপনাকে ওই লজ্জাটা বাদ দিয়েই বলা শুরু করতে হবে এবং ভুল থেকেই আপনাকে শেখা শুরু করতে হবে। ওকে, দেবরাজ ভাই শুরু করেন প্লিজ। আপনি পড়বেন হচ্ছে আই, কোথায় গেল, আই ড্র দিয়ে বলবেন, আমি আঁকি, বলেন তো ভাই দেখি, আমি আঁকি। হ্যাঁ, দেবরাজ ভাই শুনতে পাচ্ছেন না? বারবার ডাকছে ওনার। আচ্ছা ঠিক আছে, দুলাল ভাই মাইক্রোফোন ওপেন করেন। আর ডাকছে না। দুলাল ভাই মাইক্রোফোন একটু, হ্যাঁ প্লিজ একটু পড়েন তো ভাই, ড্র দিয়ে, আই ড্র আমি আঁকি বলেন, যত ফাস্ট করতে পারেন একদম দৌড়িয়ে। আমি দেখতে ওকে, পাচ্ছি না আচ্ছা স্যার, আচ্ছা। দেখতে পাচ্ছি আই না। ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, ইউ ড্র তুমি আঁকো, ইউ আমি ড্র আমি দেখতে পাচ্ছি না তো তোমরা স্যার। আঁকো। আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ তার বলেন, হচ্ছে বলেন, হ্যাঁ, ঠিক আছে, ইজ হ্যাঁ ড্র বলেন। সে আঁকে, হ্যাঁ, চিজ ড্র সে আঁকে, ইটস ড্রস ইহা আচ্ছা, আঁকে। দেখেছেন আমরা সিম্পল জিনিসটা আমরা সারা জীবন গ্রামার পড়েও ঠিক করতে পারি না, তাই না? এগুলো খুব সহজ সেন্টেন্স, কিন্তু পড়তে গিয়ে দেখেন কত ভুল হচ্ছে। এর কারণ কি, আমরা ওই গ্রামারের তালে সারা জীবন ওই পড়তে পড়তে আমাদের সঠিক ছোট ছোট বাক্যগুলোই আমরা তৈরি করতে ভুলে গেছি। আমি আবার পড়ছি দেখেন দুলাল ভাই, তারপরে আপনি আবার পড়েন, হ্যাঁ। আই ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, ইউ ড্র তুমি আঁকো, ইউ ড্র তোমরা আঁকো, হি ড্রস, তার মানে হিজ ড্র হবে না, হি এর সঙ্গে যে ভার্ব আসবে সেই ভার্বের সঙ্গে আপনি এস যুক্ত করবেন, হ্যাঁ। সো হি ড্রস, আচ্ছা
সে আঁকে, she draws সে আঁকে, they draw তারা আঁকে, it draws ইহা আঁকে। বলেন তো দেখি, draw দিয়ে বলেন। আই ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, তারপর হচ্ছে ইউ ড্র তুমি আঁকো, ইউ ড্র তোমরা আঁকো, তারপর হচ্ছে হি ড্রস সে আঁকে, Yes, সি ড্রস সে আঁকে, দে ড্র তারা আঁকে, তার হচ্ছে ইট ড্রস ইহা আঁকে। very good, এবার হয়েছে। এবার বলেন I help আমি সাহায্য করি, এটা দিয়ে বলবেন। আই হেল্প আমি সাহায্য করি, উই হেল্প আমরা সাহায্য করি, ইউ হেল্প তোমরা সাহায্য করো, ইউ হেল্প তোমরা সাহায্য করো, তার হচ্ছে হি হেল্প সে সাহায্য করে, সি হেল্পস সে সাহায্য করে, দে হেল্প তারা সাহায্য করে, ইট হেল্পস তারা সাহায্য করে, ইহা সাহায্য করে। ইহা সাহায্য করে, ঠিক আছে, ই- থ্যাংক ইউ দুলাল ভাই। আবার আপনার কাছে আসছি একটু পরে, হ্যাঁ, আর দুইজনে ধরবো, তারপর আপনার কাছে আসছি আবার। আচ্ছা, এবার আনিসুর রহমান ভাই, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। আনিসুর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, রিয়াম ভাই শুনতে পাচ্ছেন? জি অবশ্যই শুনতে পাচ্ছেন, মাইক্রোফোন হয়তো অনেকে ওপেন করতে পারেন না। ওকে, সামির ভাই, রুহুল আমিন ভাই, মাইক্রোফোন একটু ওপেন করে ফেলেন। রুহুল আমিন ভাই, ওকে প্লিজ আপনি একটু পড়বেন, হ্যাঁ, যত পড়বেন তত ভালো। আপনি পড়েন তো, সিং দিয়ে পড়বেন, আই সিং আমি গাই, যত ফাস্ট করতে পারেন পড়েন। আই সিং আমি গাই, উই সিং আমরা গাই, ইউ সিং তুমি গাও, ইউ সিং তোমরা গাও, হি সিংস সে গায়, শি সিংস সে গায়, দে সিং তারা গায়, ইট সিংস ইহা গায়। ভেরি গুড, এবার ওয়ার্ক দিয়ে বলেন, আমি কাজ করি, আই ওয়ার্ক। আই ওয়ার্ক আমি করি, আমি কাজ উই করি, ওয়ার্ক আমি কাজ করি, সরি, আই ওয়ার্ক আমি কাজ করি, উই ওয়ার্ক আমরা কাজ করি, ইউ ওয়ার্ক তুমি কাজ করো, ইউ ওয়ার্ক তোমরা কাজ করো, সে ওয়ার্কস হি ওয়ার্কস সে কাজ করে, শি ওয়ার্কস সে কাজ করে, দে ওয়ার্ক তারা কাজ করে, ইট ওয়ার্কস ইহা কাজ করে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আবার একটু পর আসছি আমি আপনার কাছে, আরেকজনের কাছে ধরবো। জামাল ভাই মাইক্রোফোন ওপেন করেছেন। ওকে জামাল ভাই একটু পড়েন তো দেখি, পড়বেন হচ্ছে আই রিড আমি পড়ি, এক নিঃশ্বাসে বলেন তো দেখি। ওকে, জি জামাল ভাই শুনতে পাচ্ছেন? আই রিড আমি পড়ি, উই রিড আমরা পড়ি, উই রিড তুমি পড়ো, ইউ রিড তুমি পড়ো, হ্যাঁ বলেন। যা, জামাল মাইক্রোফোন অটো অফ হয়ে গেছে। আচ্ছা, আরেকজন কে পড়তে চাচ্ছেন যে পড়েন নাই এতক্ষণে? ওকে, আনিসুর রহমান ভাই পড়তে চাচ্ছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একবার পড়েন তো ভাই দেখি, রিড দিয়ে খুব ফাস্ট পড়বেন, স্টার্ট। আই রিড আমি পড়ি, উই রিড আমরা পড়ি, ইউ রিড তুমি পড়ো, ইউ রিড তোমরা পড়ো, শি রিডস সে পড়ে, শি রিডস সে পড়ে, দে রিড তারা পড়ে, ইট রিডস ইহা পড়ে। ভেরি গুড, আরেকটা পড়বেন, আই স্লিপ আমি ঘুমাই, আরো ফাস্ট পড়েন দেখি। আই স্লিপ আমি ঘুমাই, উই স্লিপ আমরা ঘুমাই, ইউ স্লিপ তুমি ঘুমাও, ইউ স্লিপ তোমরা ঘুমাও, হি স্লিপ সে ঘুমায়, শি স্লিপ সে ঘুমায়, দে স্লিপ তারা ঘুমায়, ইট স্লিপ ইহা ঘুমায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসি আমরা কিছু ট্রান্সলেট করব, হ্যাঁ, অর্থাৎ এই যে ছোট ছোট বাক্য পড়েছেন এগুলো কিন্তু বেস, আপনার সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান দিয়ে ছোট ছোট বাক্য করলেন। এরপরে আমাদের প্র্যাকটিস আছে কিভাবে আমরা বড় বাক্য তৈরি করব, প্রশ্ন আনসার করব, হ্যাঁ, এগুলো সব দেখে দেখে পড়তে হবে। আপনি যত দেখে দেখে প্র্যাকটিস করবেন আপনার জড়তাটা তত দ্রুত আপনার মুখ থেকে রিমুভ হবে। ওকে, এবার আমি যাচ্ছি এক এক করে ট্রান্সলেট করাবো এবং আমি ইংলিশ টু ইংলিশ কোয়েশ্চেন্সও ধরবো। প্রথমে আবু বক্কর ভাই, আমি ফার্স্ট বাংলা বলবো, আপনি ফার্স্ট ইংলিশ করবেন, হ্যাঁ, যত ফার্স্ট পারেন। ওকে, স্টার্ট। প্রথমে বলেন তো ভাই। Okay, I would say ওকে, আমি ভাত খাই, সহজ জিনিস বলেন, আমি ভাত খাই, দ্রুত। I eat rice. আমি সকালবেলা ভাত খাই। I eat rice early in the morning. আচ্ছা, আর্লি না, ইন দা মর্নিং বলবেন, শুধু সকালে। আবার বলেন, আমি সকালে ভাত খাই। Okay, I eat rice in the morning. আমরা সকালবেলা ভাত খাই। We eat rice in the morning. আচ্ছা, সবাইকে উদ্দেশ্য করে বলবো, আমার যে বাংলাগুলো শুনছেন আপনারা মাইক্রোফোন অফ রেখে সবাই বলতে থাকবেন, তাহলে দেখবেন 5 মিনিটের ভিতরে 100 সেন্টেন্স আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, একটু বলবেন, আবার আবার বলবেন ভাই, তুমি সকালবেলা ভাত খাও, কি হবে? You eat rice in the morning. তোমরা সকালবেলা ভাত খাও। Mhm. হ্যাঁ, I. তোমরা তোমরা সকালবেলা ভাত Okay, খাও। okay. ইউ, Okay, you rice early in the morning. না, ইউ ইট রাইস। Okay, not early. Sorry. ওকে, ইটস ওকে। ইউ বলেন, ইউ ইট রাইস। You eat rice in the morning. আচ্ছা, সে সকালবেলা ভাত খায়। She eat rice হুম। in the morning. হি ইটস হবে, তাই না? আবার বলেন, সকালবেলা ভাত খায়, হি He eats rice
in the morning. আচ্ছা, আবার সে সকালবেলা ভাত খায়। She eats rice in the morning. তারা সকালবেলা ভাত খায়। They eat rice in the morning. ইহা সকালবেলা ভাত খায়। It eats rice in the morning. ওকে, আমি একটি চিঠি লিখি। I write letter. ওকে, আই রাইট আ লেটার বলবেন, হ্যাঁ একটা আছে আবার Okay, I write a letter. Yes. ওকে, আমরা একটা চিঠি লিখি, কি হবে দ্রুত। We write a letter. তুমি একটি চিঠি লেখো। You write a letter. তোমরা একটা চিঠি লেখো। You write a letter. সে একটা চিঠি লেখে। He writes a letter. সে একটি চিঠি লেখে। She writes a letter. তারা একটি চিঠি লেখে। They write a letter. ইহা একটি চিঠি লেখে। It writes a letter. ওকে, এবার এই রিলেটেড আই এম গোইং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেনস, কিছু প্রশ্ন করবো। সবাই মনোযোগ দিয়ে শুনবেন প্রশ্নের সময়, কারণ বুঝতে হবে, ইংলিশ শুধু বললেই হবে না, এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, প্রথম প্রশ্ন আবু বকর ভাই, when do you usually get up in the morning? I usually get up early in the morning. Okay. Around 6 or 7 a.m. Okay. Are you a student or doing any job? Okay, I have completed my graduation and now I am providing freelancing services. Oh, wow, fantastic. So, how long do you practice freelancing? Okay, I around 2 years. Okay, 2 years. And every day, how long do you spend before computer? প্রতিদিন কতক্ষণ বসেন কম্পিউটারের সামনে? Okay, I almost spend my time around 8 or 10 hours. Okay. In Oh, fantastic. So, are you still a learner of freelancing, or you are earning from this sector? Yes, I am earning. Oh, mashallah. Which sector are you working? I am providing digital marketing services. Oh, like Facebook advertising, Google Ads, Okay. email marketing. Excellent. Why have you chosen freelancing? কেন ফ্রিল্যান্সিংটা আপনি বেছে নিয়েছেন? Because I always love to stay in comfortable Okay. place, and Okay. that's why I choose this. Oh, fantastic. Don't you have any plan to do any job in future? Yes, no, I don't have it planned for do any Wow. job in my future. Fantastic. So I think you are happy with your current profession, right? Yes, Alhamdulillah. Mashallah, mashallah. That's fantastic. It's really very hard thing to say Alhamdulillah from heart. এটা কিন্তু অনেকেই বলতে পারে না, তাই না? So from that context, you are saying Alhamdulillah. So you must be very happy person. Okay. Thank you. ঠিক আছে, thank you, Abu Bakr. I'll talk to you after a few minutes again, okay? একটু আরেকজনের কাছে Okay, যাবো। okay. Okay, দেখি এবার আরেকজনের সাথে প্র্যাকটিস, সবাই একটু মনোযোগ দিবেন, হ্যাঁ? সবাইকে বলবো ইংলিশ বলতে পারাটা খুব কঠিন মনে করবেন না, এটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরবেন। যখন আপনি ভাববেন যে আই হ্যাভ টু লার্ন আ লট অফ গ্রামার্স, আই হ্যাভ টু লার্ন আ লট অফ ভোকাবুলারিজ, আই রিয়েলি ডোন্ট নো এনি ভোকাবুলারিজ, আমি কিছুই জানি না, তাহলে এটা কিন্তু ভুল বলা হবে। আপনার এখানে যারা আছেন কেউ অনার্সের নিচে না, প্রত্যেকটা স্টুডেন্টস আছেন যারা অনার্স পড়ছেন অথবা ইউ হ্যাভ অলরেডি কমপ্লিটেড ইওর অনার্স। So from that sense, I must say you know many vocabularies. আপনি অনেক ওয়ার্ড মিনিং জানেন, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি চেষ্টা করেন না, এই কারণে হয় না। আপনি যদি রেগুলারলি অনেক বেশি আপনি যে অনুবাদ করতে থাকেন সারাদিন, যা কিছু দেখবেন, হোয়াট এভার ইউ সি অ্যারাউন্ড ইউ, জাস্ট ট্রাই টু ট্রান্সলেট দোজ বেঙ্গলি ইনটু ইংলিশ। যা কিছু আসে আপনি খালি দেখার চেষ্টা করেন, দেখবেন বেশিরভাগ ওয়ার্ডস আপনার জানা আছে, কিন্তু সেন্টেন্স মেলাতে পারছেন না। তাহলে আমরা যে বলি ওয়ার্ডস জানি না, এটা ভুল। আর সেন্টেন্স মেলানোর জন্য সেন্টেন্স তো শিখবেনই কোর্স থেকে। ওকে, এবার আমি যাচ্ছি হচ্ছে এবার জয় ভাইয়ের কাছে। জয় ভাই, আমি বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান, যত ফাস্ট পারেন, হ্যাঁ? আচ্ছা, রান দিয়ে এবার গো দিয়ে বলবেন, হ্যাঁ? প্রথমে আমি অফিসে যাই, কি হবে? I go হ্যাঁ, to অফিস। office. সবাই একটু খেয়াল করবেন, একটা প্রেপোজিশনের ব্যবহার দেখি। আমরা যখন কোনো দিকে নির্দেশনা করব তখন আমরা টু ব্যবহার করব। আই গো টু অফিস, আই গো টু ভিলেজ, আই গো টু মাই ইউনিভার্সিটি। সো আপনি যখন কোনো ডিরেকশন আপনি দেখান সেই ক্ষেত্রে টু বলবো। এবার বলেন ভাই, আবার আমি অফিসে যাই, কি বলবো? দ্রুত বলবেন। I go to office. আমরা অফিসে I যাই। go
হ্যাঁ, আমরা অফিসে যাই। উই উই আর হ্যাঁ, আর নেই, উই গো টু অফিস। গো টু অফিস, ইয়েস, তুমি অফিসে যাও, ইউ গো টু অফিস, তোমরা অফিসে যাও, ইউ গো টু অফিস, সে অফিসে যায়, ইউ গোস টু অফিস, ইয়েস, সে অফিসে যায়, শি গোস টু অফিস, তারা অফিসে যায়, দে দে গো টু অফিস, ইহা অফিসে যায়, দে ইটস গো টু অফিস, It- গোস টু অফিস, ইয়েস, আমি মাঠে দৌড়াই। আমি মাঠে, হ্যাঁ, এই, তাহলে I- হ্যাঁ, আই ওয়ার্ক, রান মানে দৌড়ানো, তাহলে আই রান আই রান ইন দা। ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, সবাই খেয়াল করবেন, কোন জায়গার মধ্যে যদি হয় বাংলাতে মধ্যে, সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। তাহলে দিকে হলে টু ব্যবহার করবেন, মধ্যে হলে ইন ব্যবহার করবেন। এবার বলি, আমি মাঠে দৌড়াই, কি হবে মাঠের মধ্যে দৌড়াই? আই রান ইন দ্য ফিল্ড, আমরা মাঠের মধ্যে দৌড়াই। ইউ রান ইন দ্য ফিল্ড, তুমি মাঠের মধ্যে দৌড়াও, ইউ রান ইন দ্য ফিল্ড, তোমরা মাঠের মধ্যে দৌড়াও, ইউ রান ইন দ্য ফিল্ড, সে মাঠের মধ্যে দৌড়ায়, ইউ রানস ইন দ্য ফিল্ড, সে মাঠের মধ্যে দৌড়ায়, শি রানস ইন দ্য ফিল্ড, তারা মাঠের মধ্যে দৌড়ায়, দে রান ইন দ্য ফিল্ড, ইহা মাঠের মধ্যে দৌড়ায়, ইটস রানস ইন দ্য ফিল্ড, ইট রানস ইন দ্য ফিল্ড, ইট Field. রানস ইন দ্য ইন ফিল্ড। দ্য এবার আপনাকে প্রশ্ন করব, when do you get up in the morning? জি স্যার, আমরা ইংলিশ আনসার করবেন, when do you get up in the morning? আপনি কখন ঘুম থেকে ওঠেন? ইংলিশ আনসার করবেন, I আই get up আই গেট আপ ইন 10 p.m. আচ্ছা, ইন হবে না, সময় রাখবেন, 10 a.m. at হবে, 9 a.m. সরি স্যার, at আচ্ছা, সবাই একটু খেয়াল করবেন, আমরা যখন নির্দিষ্ট কোনো সময়ের কথা বলবো তখন at ব্যবহার করব, প্রিপোজিশন। যেমন I go to office at 8 a.m. I get up at 8 o'clock in the morning, কোনো স্পেসিফিক টাইমের আগে you have to use at। এবার বলেন তো দেখি, do you go to office? আপনি কি অফিসে যান? No, No, don't। I don't know in the office. আচ্ছা, বলেন I don't go to office। I don't go to office. Yes, what do you do? আপনি কি করেন? I am a student in BBA Okay, final year. okay, fine. How do you go to office? Sorry, how do you go to university? কিভাবে ভার্সিটি যান প্রতিদিন? জি স্যার, হ্যাঁ, how do you go to varsity? আপনি কিভাবে ভার্সিটিতে যান? জি I ওকে, পায়ে I হেঁটে work- যান। আচ্ছা, I walk হবে না, বলেন I go to varsity by go to walking। varsity. I walking. Yes, by walking. Do you go to varsity alone? আপনি কি একা ভার্সিটিতে যান? Yeah. Yes, Yes. I go to I go to varsity varsity alone. alone. ওকে, আপনি বিকেল বেলা কি করেন? তিনটা সেন্টেন্স বলবেন ইংরেজিতে। হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন রেগুলারলি? টেল মি 3 সেন্টেন্সেস ইন ইংলিশ। বিকেলবেলা তো কিছু করি না। হ্যাঁ, বিকেল বেলা কি করেন? যেমন আমি মাঝে মধ্যে বন্ধুর সাথে আড্ডা দেই, বাজারে যাই, অথবা রেস্ট করি। এরকম তিনটা সেন্টেন্স বলবেন। I free মাথায় আসতেছে না। সমস্যা নেই, বাংলা বলে ফেলবেন, কোনো অসুবিধা নেই। বলেন বাংলাটা কি বলতে চাচ্ছেন? মাঝে মাঝে মধ্যে বন্ধুদের আড্ডা দিই আর আড্ডা দেই। তাহলে sometimes I gossip with my friends. with my friend. বলেন sometimes I gossip with my friends. Gossip with my friends. মাঝে মধ্যে আমি বাজারে যাই, কি বলতে পারি? sometimes I বলেন Sometimes I go to market. Yes, মাঝে মধ্যে আমি রেস্ট করি। sometimes Sometimes I take I take rest. take rest. ঠিক আছে জয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েল ডান। চেষ্টা করলেই পারবেন, হ্যাঁ, বলতে হবে। আচ্ছা, আরেকজনের কাছে যাচ্ছি, এরপরে আমি কোর্স ডিটেলস সম্পর্কে বলবো। সো সবাই কিন্তু ধরতে পারবো না এক ক্লাসে আজকে, আমার আরেকটা ক্লাসও আছে একটু পরে। সো যাদেরকে ধরবো না, মন খারাপ করবেন না, আমার পড়ানোর সিস্টেমটা সেম।
তো যাই হোক, আমি আরেকজনের ধরে আমি কোর্স ডিটেলস সম্পর্কে আলোচনা করব। ওকে দুলাল ভাই, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। ওকে, আমি বাংলা বলবো, ইংলিশ বলবেন দ্রুত, হ্যাঁ? আচ্ছা বলেন তো দেখি, Yes. আমি হাঁটি, কি বলবো? আমি হাঁটি হলে আই। I walk. I walk. আমি পার্কের মধ্যে হাঁটি, কি বলবো? I walk in the park. ওকে, আমরা পার্কের মধ্যে হাঁটি, দ্রুত বলবেন। We walk in the park. তুমি পার্কের মধ্যে হাঁটো। We walk in the park. ওকে, সে পার্কের মধ্যে হাঁটে। She walks in the park. ভেরি গুড, সে পার্কের মধ্যে হাঁটে। She walks in the park. তারা পার্কের মধ্যে হাঁটে। They walk in the park. ইহা পার্কের মধ্যে হাঁটে। It walks in the park. আমি একটি ছবি আঁকি। I draw a picture. ইয়েস, আমরা একটি ছবি আঁকি। We draw a picture. তুমি একটি ছবি আঁকো। You draw a picture. তোমরা একটি ছবি আঁকো। You draw a picture. সে একটি ছবি আঁকে। Sorry, who's the one? সে একটি ছবি আঁকে। সে She draw জস। a picture. ওকে, সে একটি ছবি আঁকে। She draws a picture. তারা একটি ছবি আঁকে। They draw a picture. ইহা একটি ছবি আঁকে। It draws a picture. ওকে, এবার প্রশ্ন করছি আপনাকে, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ডিস্ট্রিক্ট? আনসার করার চেষ্টা করবেন। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ডিস্ট্রিক্ট? আপনার Sorry. জেলার নাম কি? Noga. নওগাঁ, পুরোটা বলবেন। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ নওগাঁ। বলুন, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট The- ইজ নওগাঁ। The name of my district, Noga. ওকে, আর ইউ আ স্টুডেন্ট? No, No, I am not a no. student. Okay, so Not- do you go to office every day? No, I don't go to I don't go to office office every day. day. তাহলে কি করেন? What is your profession? What do you do? I I am learning. I am learning Okay. freelancing. Freelancing. Okay, you also are going to be a freelancer. Okay, mashallah, very good. When do you get up in the morning? I get up at 6 o'clock. Very good. Do you take breakfast every day? I take breakfast 7 o'clock. Okay, at 7 o'clock বলবেন, সময় আগে at. Okay, এবার where do you take breakfast? কোথায় ব্রেকফাস্ট করেন? I বলুন, I take breakfast. breakfast Okay. in my home. ওকে, তাহলে at my home বলবো, হোমের আগে at ব্যবহার করবেন। ইয়েস, এরপরে with whom, তাদের সঙ্গে do you take breakfast? ব্রেকফাস্ট করেন। I breakfast না, I with take my family. breakfast, পুরোটা বলেন। Sorry, I take breakfast with my family. Okay, what is your favorite breakfast? My favorite breakfast is pasta. Pasta. Okay, fine. Where do you like to eat pasta? Pasta কোথায় খেতে পছন্দ করেন? At home or outside? I like pasta at home. At home. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দুলাল ভাই, ওয়েল ডান, থ্যাংক ইউ। আচ্ছা, একটু শুনবেন সবাই, হ্যাঁ? আপনাদের একটু কোর্স ডিটেলস সম্পর্কে আমি বলছি, সবাই একটু মনোযোগ দিবেন, হ্যাঁ? আচ্ছা, আসলে কোর্সটা হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স, অফ কোর্স। সো ইন দিস কোর্স আই উইল মেক ইউ প্র্যাকটিস টু স্পিক ইংলিশ। এটা হচ্ছে মেন বিষয়। এই কোর্সে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবেন, এবং আমার যে পড়ার ধরন দেখছেন, আমি এভাবেই ধরে ধরে পড়াই, হ্যাঁ? এই কারণে আমি চ্যালেঞ্জ দিয়েছি যে আই উইল টিচ ইউ ইন 3 months, কারণ আপনাকে ধরে ধরে পড়ালেই আপনি ভুল করবেন, আপনাকে আমি শেখাতে পারবো। এটা হচ্ছে মেন বিষয়। প্রশ্ন হলো, এই কোর্স থেকে আপনি কি কি শিখবেন সেটা নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ? আমার একটা ক্লাস আছে 40-এ জাস্ট। আচ্ছা, আমি বলি, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। জাস্ট আমি একটু বের করে নিই। ওকে, বের হয়েছে, কোথায় গেল ওটা? আচ্ছা, জাস্ট 1 মিনিট। কোথায় গেল সেটা? এই তো পেয়েছি। দেখেন, প্রথম, কোর্সের ভর্তির পূর্ব শর্ত, শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজি দেখে পড়তে হবে। যেহেতু আপনারা সবাই বড় মানুষ, এটা আপনাদের জন্য নয়, আপনারা সবাই রিডিং ভালো পারেন, ছোটদের জন্য এরকম বলা হয়।
যা যা শেখানো হবে, প্রথমে স্পিকিং পার্টের ট্রান্সলেশনস আপনি দেখেছেন, আমি আপনাকে ট্রান্সলেশনস করিয়েছি। কোশ্চেন্স আনসার্স থাকবে, অর্থাৎ প্রশ্ন করব, আনসার করবে। পেয়ার ডিসকাশন, দুইজন করে আমরা ক্লাসে কথা বলবো, যখন আরেকটু এক্সপার্ট হবেন, একটু পারবেন। এরপর টপিক ডিসকাশন হবে, হয়তো বিভিন্ন টপিক থাকবে সেখানে, মাই সেলফ, ডেইলি রুটিন ইন ডিফারেন্ট টেন্সেস, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এরপরে ফেভারিট সিজন, অর্থাৎ সম্ভাব্য যে সকল বিষয় নিয়ে আমরা রেগুলারলি কথা বলি সেই সকল টপিক নিয়ে আমি কথা বলাবো এবং আমি প্র্যাকটিস করাবো, শেখাবো। এরপরে সেলফ প্র্যাকটিস বাই মেকিং ভিডিওস। অনেক সময় আছে না যে ভাই আমি তো পার্টনারের সাথে কথা বলতে লজ্জা লাগতেছে, আমি কি করব? তখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়বেন। আগে বলা হতো আয়নার সামনে দাঁড়াতে, আয়না তো ভুল ধরতে পারবে না। সো আপনাকে কি করতে হবে, ক্যামেরার সামনে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন দিস ওয়ে। একটু খেয়াল করবেন, এটা আমার একটা ব্যাচ যেখানে স্টুডেন্টসরা তারা পারফর্ম করছে অ্যান্ড দে আর মেকিং ডিফারেন্ট কাইন্ডস অফ ভিডিওস ফর শোয়িং মি, আমাকে দেখানোর জন্য ভিডিও বানাচ্ছে। and they are sending their voice as well, তারা ভয়েস পাঠাচ্ছে, বিভিন্ন কথাবার্তা চলছে। so this is how they are practicing English, এইভাবে তারা ইংলিশটা কথা বলছে। so the same thing will happen for you as well, একই রকম আপনাদেরও হবে এখানে, অর্থাৎ আপনারা গ্রুপে স্পিকিং করবেন। এরপরে গ্রুপ ডিসকাশন, ইটস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সপ্তাহে 3 দিন ক্লাস আমার সাথে, বাট আপনি চাইলে ইউ ক্যান প্র্যাকটিস 6 ডেজ, 6 দিন প্র্যাকটিস করতে পারবেন। তাও যদি মনে করেন যে আমি 6 দিন 3 বেলা সকাল দুপুর রাত্রে প্র্যাকটিস করব, ইউ উইল ফাইন্ড আ লট অফ পিপল ইন ইউর ব্যাচ। আপনার গ্রুপে সর্বোচ্চ 20 জন স্টুডেন্ট থাকবে এক একটা গ্রুপে। সো আপনি চাইলে সেখানে অবশ্যই আপনি পার্টিসিপেট করবেন যে কোনো সময়। যেমন এই দেখেন, এই গ্রুপে আজকে ক্লাস নেই, কিন্তু তারা একটু আগে গুগল মিট একটা লিঙ্ক দিয়েছে। সো দে আর প্র্যাকটিসিং অ্যামাং দেম, তারা তাদের মধ্যে প্র্যাকটিস করছে। সো এখানে অনেকগুলো স্টুডেন্টস আছে, একটু পরে এই যে সকালবেলাও কিন্তু তারা হচ্ছে গুগল মিটিং এ লিঙ্ক দিয়ে তারা মিটিং করেছে, যে সকালবেলা 12টা, সরি দিনের বেলা একটাই ছিল, কখন যেন দেখলাম, আজকে না গতকাল। সো এখানে যারা আছে তারা যে কোনো সময়, যে রাত্রেবেলা দেখেন 12টা 15 সময় মিটিং করে। সো এখানে গুগল মিটের মাধ্যমে আপনারা একে অন্যের সাথে প্র্যাকটিস করবেন। সো এখানে আপনারা এমন নয় যে আপনি পার্টনার খুঁজে পাচ্ছেন না, এখানে আপনি অ্যাভেলেবল পার্টনার পাবেন, শুধু আপনার ইচ্ছা শক্তি দরকার, তাহলে কথা সবাই আপনাকে বলিয়ে নেবে। রাইটিং, অনেকে প্রশ্ন থাকে যে আমি তো ফ্রিল্যান্সিং করি অথবা অফিসে জব করি, আমি কি রাইটিং পারবো? স্পিকিং এ যদি দক্ষ হন আপনি উইল বিকাম এক্সপার্ট ইন রাইটিং, আপনি রাইটিংটাও ভালো পারবেন। যেমন আমাকে যদি বলেন যে কোনো জিনিস লিখতে, আই উইল বি এবল টু রাইট ডাউন এনিথিং বিকজ আই নো দ্য বেঙ্গলি, আই নো দ্য ইংলিশ। আমি ওই বাংলাটা লিখতে পারবো যেটার আমি সেই ইংলিশটাই পারবো যেটা আমি বাংলা জানি। এখন মহাকাশ নিয়ে আমাকে যদি প্রশ্ন করেন, আমি তো পারবো না, আমার তো নলেজ নেই ব্যাপারে। তবে যেই বাংলাটা পারবো ইনশাল্লাহ সেটা ট্রান্সলেট করতে পারবো, যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ জানি। গ্রামার, আমরা নেসেসারি গ্রামার গুলো পড়বো। আপনি ওভারঅল সব গ্রামার পড়তে গেলে ল্যাঙ্গুয়েজ শেখা হবে না, কারণ সারা জীবন গ্রামার পড়ে আমরা খুব একটা কথা বলতে শিখি নাই। সো এখানে যেগুলো প্রয়োজন, যেগুলো আমাদের কথার সাথে কানেক্টেড, টেন্সেস, মরালস, প্রিপোজিশন, আর্টিকেলস, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, কিছু পার্টস অফ স্পিচ, এছাড়াও যে সকল গ্রামার আইটেম চলে আসবে কথা বলতে বলতে, সেগুলো আমি সলভ করব। প্রোনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণের জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার, ইনশাআল্লাহ আই উইল টেক দ্য ইনিশিয়েটিভস। এবং আমরা শুরুতে প্রত্যেকটা ক্লাসে প্রচুর ভোকাবুলারিজ পড়বো এবং সেখানেই সঠিক উচ্চারণ দিয়ে আমি আপনাদেরকে শেখাবো হাউ টু প্রোনাউন্স দিস ওয়ার্ডস কারেক্টলি। সো এখান থেকে আপনাদের প্রোনাউন্সিয়েশনের একটা ভালো অধ্যায় শুরু হবে ইনশাআল্লাহ। এরপরে ভোকাবুলারিজ তো দেখাইলাম, আর প্রেজেন্টেশনের মধ্যে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আপনি শিখবেন। সো শুরুতে বলেছি 40+ প্রেজেন্টেশন নিয়ে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা শীটেই ছোট ছোট কিছু টপিক দেওয়া থাকবে, সেই টপিকগুলো একটু পড়বেন আপনার নলেজ গ্যাদারিং এর জন্য। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দিয়ে দেবো আমি ক্লাসের শুরুতে, এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে যেটা আমি গ্রুপে পোস্ট করব, অর্থাৎ সেটা আপনি আবারও দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই যে আপনাদের ক্লাসের ভিডিও হচ্ছে। তো যাই হোক, ইনশাআল্লাহ ক্লাসের ভর্তির রুলটা আমি একটু জানাচ্ছি। আমার আরেকটা ক্লাস শুরু হবে একটু পরে, তারপরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে কোনো সময়। আপনাদের আগামীকালকে যে ব্যাচটা শুরু হওয়ার কথা ছিল, সেই ব্যাচে আর মাত্র 2টা আসন খালি আছে, অর্থাৎ 20টা আমার সিট থাকে, 18 জন ওখানে ফিল আপ হয়ে গেছে, আর 2টা আসন খালি আছে। তাও গতকালকে ফ্রি ক্লাস করিয়েছি, আমি জানি না রাতের মধ্যে ভর্তি হয়ে যাবে কিনা। যদি হয়ে যায় তাহলে এই ব্যাচটা আপনাদের জন্য আর অ্যাকসেপ্টেড হচ্ছে না। নেক্সট ব্যাচ শুরু হবে আবার, আল্লাহ যদি সুস্থ রাখেন, সেটা আবার 30 তারিখে,
অর্থাৎ এটা যে ব্যাচের কথা বললাম আগামীকাল, এটা রাত 10টা থেকে 11টা, শনি সোম বুধবার। আর শনি সোম বুধবারের 30 তারিখ শুরু হবে, সেটা রাত 9টা থেকে 10টা পর্যন্ত। সো এই ব্যাচটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম on that day, that means 30th December, Monday, সোমবার থেকে ইনশাআল্লাহ ওই ব্যাচটা শুরু হবে। সো ওই ব্যাচেও ওই ব্যাচেও আলহামদুলিল্লাহ ওই ব্যাচেও অনেকে প্রায় 6-7 জন ভর্তি হয়ে গেছে, আর এখানে মাত্র 2 জন খালি আছে। সো এখন সিদ্ধান্ত নিতে পারবেন যে কালকের মধ্যে যদি হন তাহলে এটাতে আসবেন, আর যদি বলেন না একটু দেরি করবেন, 30 তারিখে ইউ ক্যান কাম উইথ মি। সো বাই দ্য ওয়ে আমি ডিটেলস বলেছি, আপনাদের ক্লাসটা তাহলে শনি সোম বুধবার রাত 10টা থেকে 11টা পর্যন্ত হবে, এবং সোমবার থেকে হবে রাত 9টা থেকে 10টা পর্যন্ত। আপনাদের মান্থলি ফি হচ্ছে 1000 টাকা করে, প্রতি মাসের শুরুতে 1000, এবং সেটা অ্যাডভান্স করতে হবে, করে আপনাকে সিটটা বুক দিতে হবে। তো যাই হোক, এই ছিল আমার কোর্সের ডিটেলস আলোচনা, আমি সবকিছুই খুলে বলেছি। জাস্ট একজনের প্রশ্ন নিব, তারপরে ইনশাআল্লাহ আমি বিদায় নিব, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন সেখানে। আমি যেহেতু ক্লাসে ঢুকবো, বলেন। জি শফিউল্লাহ ভাই প্লিজ বলেন একটু দ্রুত বলবেন কোশ্চেন, 10:40 আরেকটা ক্লাস আছে। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। জয়েন করতে দেরি করে ফেলছি। জি তো আমার কথা হচ্ছে যে আপনি শনি সোম বুধ করাচ্ছেন, রবি মঙ্গল বৃহস্পতি কি গ্যাপ থাকে না ওটা আমার ব্যাচ অলরেডি চলছে, দেরি হবে ব্যাচটা আবার শুরু হতে। জি আচ্ছা। জি আর শনি সোম বুধের যেটা সেটা হচ্ছে কি 9টা থেকে না 9:30 থেকে? এটা হচ্ছে 10টা থেকে 11টা কালকে যেটা আছে, আর 2টা আসন আছে, যদি ফিল আপ হয়ে যায় তাহলে 20টার বেশি আমি কোনো ব্যাচে রাখি না, তাহলে আবার সোমবারে আরেকটা ব্যাচ হবে রাত 9টা থেকে 10টা পর্যন্ত, সেটাতে আপনি অ্যাডমিট হতে পারবেন, এই আর কি। জি আচ্ছা ঠিক আছে, আপনার যদি জয়েন না হয়ে থাকে তাহলে আমি হয়তো কালকে থেকে এডমিট হইতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ, সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জি। থ্যাংক ইউ সো মাচ। যাক কালকে সবাইকে জানাবো। অসংখ্য আচ্ছা, আরেকজন প্রশ্ন, আবু বকর ভাইয়ের কোশ্চেনটা নিয়ে আজকে বিদায় নিব। হ্যাঁ, আমার আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে, সবাই নক দিচ্ছে। জি বল আবু বকর ভাই। আচ্ছা, আমাদের যে ক্লাসটা শনি সোম আর কি বারের কথা বললেন? এটা শনি সোম বুধবার, কালকে বুধবার যেটা শুরু হবে। হ্যাঁ আচ্ছা, এই ক্লাসে মেবি আমার জয়েন করা পসিবল না, কারণ আচ্ছা। আমার একটা ক্লাস আছে যেটা আমার হচ্ছে আপনার শনি সোমবার এবং বুধবার অলরেডি চলতেছে। ও তো আমাকে যদি জয়েন হতে হয় তাহলে অন্য কোনো দিন হলে তাহলে জয়েন করতে ঠিক পারবো। আছে, অসুবিধা নেই, আপনি যোগাযোগ করবেন। আমার রবি মঙ্গল বৃহস্পতিবার ব্যাচটা একটু দেরি হবে আর কি। হ্যাঁ, যারা খুব আর্জেন্ট তাও শিখতে চাচ্ছেন তারা। মোটামুটি কতদিন হতে পারে? এটা তো রানিং আছে, এখনো আমি ডেট দেখি নাই। ওটা চলছে এখন, আমি ডেট এখনো সংখ্যা খেয়াল নেই আমার, দেখতে হবে। সমস্যা নেই, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন, আমাকে জানিয়ে নিন। আচ্ছা। আর কোর্স সম্পর্কে আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, সেটা হচ্ছে আপনার যে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আছে, ঠিক আছে, ওইখানে মানে আপনার যে মেইন ল্যাঙ্গুয়েজ ক্লাব, ওইখানে কতজন মেম্বার আছে? ওটা তো ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা ঠিক নেই, এটা তো আপনাদের কমন গ্রুপ। হ্যাঁ, এটাতে আপনি কমন, এখানে কতজন বলতে এটার সাথে আপনাদের কোনো কানেক্টেড নেই, এখানে তো ক্লাস হবে না, ক্লাস করবেন আপনাদের গ্রুপে, এটাতে আপনি জয়েন থাকবেন, অ্যাড থাকবেন, এখানে যে কারোর সাথে পার্টনার করবেন, এই আর কি। আমার যেটা মনে হয় যে আমাকে প্র্যাকটিসের উপর হচ্ছে আপনার বেশি ফোকাস করতে হবে, হ্যাঁ, ক্লাস তো আমি অবশ্যই, করবোই, ঠিক আছে। হুম। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাবে যদি সেই রকম মেম্বার যদি অ্যাভেলেবল না থাকে তাহলে জয়েন করে কি লাভ? আচ্ছা আবু বকর ভাই, এটা তো আসলে কি বলবো, আমি তো কোর্স করাচ্ছি, আপনার টেনশন নেই, আপনি ভর্তি হয়ে যান, বাকি দায়িত্ব আমি নেব। হ্যাঁ, আমার কথা শুনবেন, আর নিজেকে ভাববেন না ছোট মানুষ, আমি শিখিয়ে দেবো আপনাকে। অলরেডি আমি একটা কোর্সে জয়েন করেছিলাম, ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ। সেখানকার ফিডব্যাকটা আমার ভালো নেই। আমি আচ্ছা। প্রায় হচ্ছে আপনার 4000 টাকা পে করছিলাম, পে করার পর সেখানে জয়েন করলাম, কিন্তু উনি আমাকে বলেছিল যে ওনার হচ্ছে সবকিছু খুব অর্গানাইজড, কিন্তু আমি সেখানে ল্যাঙ্গুয়েজ ক্লাবে যেয়ে দেখি অনলি 5 মেম্বার্স আর अवेलेबल। আমার বর্তমান যে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, এখানে স্টুডেন্টস, মানে ল্যাঙ্গুয়েজ ক্লাবের কথা বলছি, এটা কিন্তু আপনাদের রেগুলার ক্লাস না, এখানে 80 জন সদস্য আছে। হ্যাঁ, সো এখানে আপনি অ্যাভেলেবল 24 আওয়ার্স, এখানে আপনি মেম্বার পাবেন 24 আওয়ার্স, এনি টাইম ইউ ক্যান নক ওভার দেয়ার, ইউ উইল গেট ইয়োর পার্টনার এনি টাইম। ওকে, এটা হচ্ছে জেনারেল যে ল্যাঙ্গুয়েজ ক্লাব। আর এছাড়া আপনাদের গ্রুপে তো 20 জন আছেনই, তো ওখানে তো আপনি 7 জনের কথা প্রশ্ন আসে না। আপনার তো নিজের যে গ্রুপ হবে, ওই গ্রুপে তো 20 জন আছেই, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে ইন জেনারেল ল্যাঙ্গুয়েজ ক্লাব, সো 4-5 জন তো প্রশ্ন ওঠে না। বুঝতে পারছেন। জি এই কারণে আর কি। তো আপনার যদি হচ্ছে আপনার এই যে শিডিউলটার কথা বললেন, এই শিডিউল ছাড়া যদি ক্লাস থাকে তাহলে আমি জয়েন করব, যদি সবকিছু ভালো থাকে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সাথে একটু যোগাযোগ রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আমি জানাবো নেক্সট শিডিউল। ওকে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম। আর পার্টনার নিয়ে চিন্তা করবেন না, আমি তো বলেছি, এখানে উপরে লেখাও ছিল, হয়তো খেয়াল করেন না। যদি কারোর পার্টনার এক্সট্রা প্রয়োজন হয় ক্লাসের বাইরে, ওই 20 জনের বাইরেও যদি মনে হয় যে স্যার বা ভাইয়া
আমাকে আরো দুইটা একটা পার্টনার দেন, আমি তাদের সাথে কথা বলে আই উইল ম্যানেজ। আমার তো অনেক স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ, সো আমার পার্টনার ম্যানেজ করার কোনো প্রবলেম হবে না, এটা এনি টাইম আই উইল ম্যানেজ। আর আপনাদের গ্রুপে যেহেতু এটা শর্ট টার্ম একটা ল্যাঙ্গুয়েজ কোর্স, সবাই খুব অ্যাক্টিভ থাকে আলহামদুলিল্লাহ, সবাই, যেহেতু 3 মাসে সবার টার্গেট থেকে আমি ইংলিশটা শিখবো, সো এখানে মানে ডিঅ্যাক্টিভ পিপল আপনি এক্স্যাক্টলি। পাবেন না, হ্যাঁ সবাই অ্যাক্টিভ ইনশাআল্লাহ। আমার আমার মেম্বার দিয়ে কিছু হবে না। সে মেম্বার গুলা কতটা পেশেন্ট সেটা আমার দরকার, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে ইনশাআল্লাহ আবু বকর ভাই, আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি জয়েন করবেন যখন, তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তো থ্যাংক ইউ, ভালো থ্যাংক ইউ। থাকবেন সবাই। হ্যাঁ আমরা একটা ক্লাস আছে তো ইনশাআল্লাহ, দোয়া করবেন, কথা হবে। যারা অ্যাডমিশন নিতে চান দ্রুত অ্যাডমিট হয়ে যাবেন, ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওকে, রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।